আমরা এখন যেই ধরনের সামসগুলো আমাদের আসে সেরকম এখানে সামস করছি। কি আছে? ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সৌরভ, এ সোল ট্রেডার অ্যাজ অন 31 মার্চ 2017। তার মানে এটা হচ্ছে একটা সোল ট্রেডারের বিজনেস, একজনই মালিক, সেরকম এখানে বিজনেসের ট্রায়াল ব্যালেন্স তোকে দিয়ে দিয়েছে কবে? 31 মার্চ 2017। ঠিক আছে, তাহলে এটা স্টার্ট কবে? 1/4/2016 স্টার্ট আর 31/3/17 শেষ। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার দেখি ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কী আছে। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, ডিসকাউন্ট অ্যালাউড, ওয়েজেস, স্যালারিজ, রিটার্ন ইনওয়ার্ড, ব্যাড ডেট, ক্যারিজ আউটওয়ার্ড, ক্যারিজ ইনওয়ার্ড, বিলস রিসিভেবল, পারচেস, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, সানডে ডেটাস, ফার্নিচার, ওপেনিং স্টক, বিল্ডিং, সেল, ক্যাপিটাল, প্রভিশন ফর ডাউটফুল ডেট, রিটার্ন আউটওয়ার্ড, বিলস পেবল, সানডে ক্রেডিটার। এগুলোর প্রত্যেকটার মানে আমরা জানি। আর একটুখানি আমরা একটা রিক্যাপ করে দিই যে আজকে এর মধ্যে যে সমস্ত নমিনাল অ্যাকাউন্টগুলো রয়েছে সেই নমিনাল অ্যাকাউন্টগুলোকে নিয়ে আমাদেরকে ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। ট্রেডিংয়ের ডেবিট সাইড মানে হচ্ছে এক্সপেন্সেসের সাইড। আজকে আমরা কোনগুলোকে ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসাবো? যে সমস্ত খরচের ওপর বেস করে আমার বিজনেসের যে ফিনিশ গুডস, দ্যাট ইজ ক্যালকুলেটার, সেটা তৈরি হতে পারবে, মানে বা ডিপেন্ডেন্ট। কোনো একখানা খরচ যদি আমরা না করি এবং সেটার সাথে সাথে যদি আমার বিজনেসের প্রোডাক্ট তৈরি না হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা ডিরেক্ট নেচার এক্সপেন্স বলবো, আর সেটাকে আমরা কোথায় বসে দেবো? ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইডে। আর যদি কোনো এক্সপেন্সের ওপর আমার বিজনেসের প্রোডাক্ট তৈরি হওয়াটা নির্ভর না করে, তাহলে সেটা ইনডিরেক্ট নেচারের এক্সপেন্স, সেটা কোথায় এসে পড়ে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে। আর ডিরেক্ট নেচারের ইনকামগুলো সমস্ত ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে আসবে, আর ইনডিরেক্ট নেচারের ইনকাম যেটা হচ্ছে আদার দ্যান সেল, সেগুলো এসে পড়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে। বুঝতে পেরেছিস? তাহলে এইগুলো করবো, ঠিক আছে, পরে দেখা যাবে। এবার আমরা একটুখানি অ্যাডজাস্টমেন্টসগুলো পড়ে নিই। অ্যাডজাস্টমেন্টসে কী আছে দেখি। অ্যাডজাস্টমেন্টস, ক্লোজিং স্টক হচ্ছে 70,000, ঠিক আছে। অন 31 মার্চ 2017 আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যান্ড স্যালারি 6,000, 5,000 রেসপেক্টিভলি। তার মানে ওয়েজেস আর স্যালারিতে ঠিক করে দেয়, কারণ এগুলো রেসপেক্টে কী আছে? অ্যাডজাস্টমেন্টস আছে। তাই যখন এগুলোকে আমি লিখবো নিচে একটুখানি জায়গা ছেড়ে রাখবো যাতে অ্যাডজাস্টমেন্টসগুলো আমরা করতে পারি। নেক্সট, নিউ ব্যাড ডেট 1,000 অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি মেনটেন 10,000 অন সানডে ডেটার্স। এবার বলেছে আরও ব্যাড ডেট কত হয়েছে? 1,000। যেমন এখানে ব্যাড ডেট দেখবি আছে, এই যে ব্যাড ডেট, এই ব্যাড ডেটটা ডিউরিং দ্য ইয়ারে, আর এটা আরও ব্যাড ডেট হচ্ছে, এটা আমি পরে বোঝাবো, ঠিক আছে। তাহলে এইটা ইয়ে রইলো, আর এখান থেকে ডেটার্সে একখানে টিক করে রাখ, ঠিক আছে। যেহেতু আমরা পিভিডিটি তৈরি করবো, সেটা ডেটার্সের উপর তৈরি হয়, সেটা আমরা পরে বুঝে নেবো কী কী হচ্ছে না হচ্ছে। তারপর বলেছে ডেপ্রিসিয়েশন ইজ টু বি প্রোভাইড অন বিল্ডিং 10% অ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5% অ্যান্ড ফার্নিচার 20%। তার মানে হচ্ছে বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, বিল্ডিং, ঠিক আছে। আর কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই। এবার আমরা সামসটা করতে মুভ করি, ঠিক আছে। তাহলে এবার আমরা পোস্টিং দেওয়া স্টার্ট করি। প্রথমে কি আছে? ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। তো আমরা এখানে লিখে দিলাম, আচ্ছা ক্যাশ অ্যাট ব্যাঙ্কটা একটু নিচের দিকে করে দিই। কেন নিচের দিকে করলাম? কারণ হাই ভ্যালুগুলো ওপরের দিকে রাখবো, আর লো ভ্যালুগুলো যে সমস্ত অ্যাসেটে সেগুলো নিচের দিকে রাখবো। দ্যাট ইজ ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। অ্যামাউন্ট কত আছে? 10,250, ঠিক আছে। নেক্সট কী আছে? ডিসকাউন্ট অ্যালাউড। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড, তো এইটা হচ্ছে গিয়ে কি? ইনডিরেক্ট নেচারের এক্সপেন্সেস বা লসেস, তো এটা এখানে এসে বলবো। আর আমরা দেখে নেব যে এইটার মধ্যে কোনো রকম অ্যাডজাস্টমেন্টস আছে কি নেই। যেহেতু কোনো দাগ নেই, তো ডিরেক্টলি আমরা এটা আউটারে বসিয়ে দেবো। ক্লিয়ার? তারপরে কি আছে? ওয়েজেস। তো ওয়েজেস হচ্ছে ডিরেক্ট নেচার, তো আমরা এইখানে ওয়েজেসটাকে লিখে দেবো, ঠিক আছে। ওয়েজেস অ্যাডজাস্টমেন্টস আছে? হ্যাঁ আছে, তাই ইনারে লিখে দিলাম 23,000, ঠিক আছে। তারপর হচ্ছে স্যালারি, স্যালারি অ্যাডজাস্টমেন্টস আছে? হ্যাঁ আছে, তাহলে এই জায়গাটার মধ্যে আমরা স্যালারি লিখে দিলাম। অ্যামাউন্ট কত আছে? 24,000। তারপর আছে স্যালারিজের পর রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড কথাটার মানে কি? যে মালটাকে আমি বিক্রি করেছিলাম সেটা ভেতরের দিকে আসছে, তার জন্য সেটা রিটার্ন ইনওয়ার্ড বলবো। তো এটা আমি কী করবো? সেলের থেকে মাইনাস করে দেবো। তো সেল এখনও পর্যন্ত লিখিনি, কিন্তু সেল তো অবভিয়াসলি আসবে, তাই সেলটা এখানে লিখে রাখলাম আর লেস রিটার্ন করে রাখলাম, ঠিক আছে। অ্যামাউন্ট হচ্ছে কি 1800, ঠিক আছে। সেল যখন আসবে তখন লিখবো। তারপর হচ্ছে ব্যাড ডেট। ব্যাড ডেট হচ্ছে লস, তো এই লসটা অবভিয়াসলি ইনডিরেক্ট নেচারের, আর এখানে অ্যাডজাস্টমেন্ট আসবে, তাই এখানে লিখলাম ব্যাড ডেট, ঠিক আছে। ব্যাড ডেটের অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 950, যেহেতু অ্যাডজাস্টমেন্ট আছে তাই এটা আবার এখানে লিখে দিলাম ইনারে। তারপরে হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড কথাটার মানে হচ্ছে যখন নাকি মালটা বিক্রি করলাম, সেই বিক্রি করার সময় যে গাড়ি ভাড়া দিতে হলো, ক্যারেজ আউটওয়ার্ড। তো এই জন্য ক্যারেজ আউটওয়ার্ডের ওপর কিন্তু এটা এক্সপেন্স, এটার উপর কিন্তু প্রোডাকশনসটা নির্ভর করে না, তাই এটা
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে আসবে। যেহেতু অ্যাডজাস্টমেন্ট আছে একটু জায়গা ছেড়ে দিলাম, টু ক্যারেজ আউটওয়ার্ড, কোনো অ্যাডজাস্টমেন্টস নেই, তাহলে ডিরেক্টলি আমি এটা বাইরে বসে দিলাম 1050। নেক্সট হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড, তার মানে ক্যারেজ ইনওয়ার্ডটা এখানে আসবে, যেহেতু অ্যাডজাস্টমেন্ট আছে একটু একটা দাগ দিয়ে দিলাম, টু ক্যারেজ ইনওয়ার্ড, ডিরেক্টলি আমরা বাইরে বসে দেবো, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই বলে 1200। নেক্সট বিলস রিসিভেবল, বিলস রিসিভেবলটা কি একটা বিজনেসের অ্যাসেট, তাই এটাকে আমরা ঠিক ক্যাশের ওপরে লিখে দেবো, ঠিক আছে। বিলস রিসিভেবল, যেটাকে ইন শর্টে বিআরও বলে, অ্যামাউন্ট কত 22500। নেক্সট কী আছে পারচেস, তাহলে পারচেসটাকে আমরা কি করব ট্রেডিং অ্যাকাউন্টের এখানটায় লিখে দেব, টু পারচেস, অ্যামাউন্ট কত 1,40,000, আপাতত এখানে লিখে হতে পারে রিটার্ন আউটওয়ার্ডও থাকতে পারে, তখন লেস করব। নেক্সট কী আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তার মানে এটা হচ্ছে অ্যাসেট, আর এগুলো হচ্ছে হাই ভ্যালু অ্যাসেট, তাই এগুলোকে ওপরে লিখব, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটাকে ইন শর্টে এরকমভাবেও লেখে, ঠিক আছে। অ্যামাউন্ট কত, যেহেতু এইটার অ্যাডজাস্টমেন্ট আছে তাই এটা আমি ইনারে লিখলাম 75,000, ঠিক আছে, পরিষ্কার বুঝতে পারছি ইনারে যা লেখা মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আছে। নেক্সট কী আছে সানডে ডেটা, সানডে ডেটার কথাটার মানে হচ্ছে যার থেকে আমরা টাকা পাবো, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, তার মানে হচ্ছে সানডে ডেটার, ঠিক আছে 40,000, যেহেতু অ্যাডজাস্টমেন্ট আছে। নেক্সট কী আছে ফার্নিচার, তো ফার্নিচারটা আমরা এখানে লিখে দিই বিজনেসের অ্যাসেট, তাহলে এখানে আসছে যে অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ আছে 25,000, তার মানে ইনারে যে সমস্ত অ্যামাউন্টসগুলো সেগুলোর অ্যাডজাস্টমেন্টস আছে, ঠিক আছে, তাই সেগুলো নিচে একটুখানি জায়গা ছেড়ে আমায় পরেটা করতে হবে। ওপেনিং স্টক, তাই ওপেনিং স্টকটা ওপরে লিখে দেবো, ওপেনিং স্টক অ্যামাউন্ট কত 32,000, ডিরেক্টলি বাইরে বসিয়ে, ঠিক আছে। নেক্সট কী আছে বিল্ডিং, তো বিল্ডিংটা এখানে লিখি, তো বিল্ডিংয়ের অ্যামাউন্ট কত 80,000। নেক্সট কী আছে সেল, তাহলে সেলটাকে এখানে লিখে দিই, সেলটা তো অলরেডি লিখিয়ে রেখেছিলাম, এবার অ্যামাউন্টটাকে বসিয়ে দিই 2,40,000, ঠিক আছে। প্লাস মাইনাস একদম ভুলেও করবি না কিন্তু। ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে বিজনেসের দিক দিয়ে ইন্টারনাল একটা লাইবিলিটি, তাই তো, কারণ এটা ওনার্সদের থেকে নেওয়া, তাই ক্যাপিটাল এইখানে, আর এটাকে সবসময় ইনারে লিখবি 1,92,200, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, আমরা জানি যদি কখনো পিবিডিডি ট্রায়াল ব্যালেন্সের মধ্যে থাকে প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট, সেটাকে আমরা কোথায় লিখবো, আমরা সেটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে লিখবো, তাই এখানে করে দেয় পিবিডিডি, ঠিক আছে। অ্যামাউন্ট কত 1,250। নেক্সট কি রিটার্ন আউটওয়ার্ড, তার মানে পারচেস করেছিলাম সেটাকেও রিটার্ন হচ্ছে, তার মানে এটা পারচেসের থেকে মাইনাস হবে, লেস রিটার্ন করে দিলাম। অ্যামাউন্ট কত আছে 1,500, দাগ দিয়ে দিয়ে নিচে। নেক্সট কত, নেক্সট কি বিলস পেবেল, তার মানে এটা বিজনেসের দিক দিয়ে একটা লাইবিলিটি, তাই এই জায়গাটায় লিখে দে বিলস পেবেল, অ্যামাউন্ট কত 1,2500, ঠিক আছে। নেক্সট হচ্ছে সানডে ক্রেডিটার, তার মানে এটা হচ্ছে বিজনেসের দিক দিয়ে একটা লাইবিলিটি, কারণ তাকে টাকাটা দিতে হবে, কোনো রকম অসুবিধা আছে, তাহলে এটা হচ্ছে 30,000, ক্লিয়ার দাদা। সানডে ক্রেডিটার কথাটার মানে হচ্ছে যাকে টাকা দেব, মানে তুই ধারে মাল কিনেছিস, যাকে তুই এবার টাকা দিবি, যেমন পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু করিস না ক্রেডিটে কিনলে, দাদা মানে দাদার থেকে আমি মাল কিনেছি, তো দাদাকে আমি পরে টাকা দেবো, তো দাদা হচ্ছে কি সানডে ক্রেডিটার, বুঝতে পেরেছিস। এবার আমরা কি করব, আমাদের সমস্ত যে ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো ছিল সেগুলোর পোস্টিং হয়ে গেছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিটের মধ্যে। এবার আমরা অ্যাডজাস্টমেন্টে মুভ করব। ফার্স্ট যে অ্যাডজাস্টমেন্ট আছে সেখানে বলা হচ্ছে ক্লোজিং স্টকের ভ্যালু হচ্ছে 70,000, তাহলে ক্লোজিং স্টক আমরা কোথায় লিখবো, একটা তো লিখবো ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই ক্লোজিং স্টক বলে, ঠিক আছে। অ্যামাউন্ট কত আছে 70,000, ঠিক আছে। আরেকটার লিখবো ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে ক্লোজিং স্টক। আর একটা জিনিস মাথায় রাখবি যে আজকে যে সমস্ত অ্যাডজাস্টমেন্টসগুলো আছে সেগুলোর এন্ট্রি বা এফেক্ট অ্যাটলিস্ট দুটো জায়গাতে আসবে,
হয় ট্রেডিং পিএল, নয় ট্রেডিং ব্যালেন্স শিট বা পিএল ব্যালেন্স শিট। বুঝতে পেরেছিস? এর কারণগুলো আমরা ডিসকাস করে নেবো, ইভেন আমি বলেও দিয়েছি এই সমস্ত যে অ্যাডিশনাল ইনফরমেশন সেগুলোর জন্য জার্নাল পাস করতে হবে। তো জার্নাল পাস করলে একটা ডেবিটার থাকবে, একটা ক্রেডিটার থাকবে, তার মানে দুটো অ্যাকাউন্ট দুটো জায়গাতে যাবেই যাবে। বুঝতে পেরেছিস? এই কারণে বলা হয় যে অ্যাডজাস্টমেন্টের যে ইম্প্যাক্টগুলো পড়বে সেটা মিনিমাম দুটো জায়গাতে আসবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বল। একটা 70,000 একটা ক্লোজিং স্টকে বসিয়ে দিলাম, ক্লোজিং স্টকটা একটা ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে বসিয়ে দিলাম, আর আরেকটা হচ্ছে তোর ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বসিয়ে দিলাম, দুটো জায়গায় এসে পড়লো। ঠিক আছে, এবার আমরা নেক্সট অ্যাডজাস্টমেন্টে যাই। নেক্সট অ্যাডজাস্টমেন্ট বলেছে অন 31st March 2017 আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যান্ড স্যালারি ওয়ার 6,000 and 5,000 রেসপেক্টিভলি। তার মানে আউটস্ট্যান্ডিং প্রথমে কী আছে ওয়েজেস, তাহলে একটা কী করবো, আউটস্ট্যান্ডিং যখনই হবে তখন আমরা ওয়েজেসের সাথে যোগ করে দেবো। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং বলে এখানে অ্যাড করে দিবি, অ্যাড বলে লিখবি, আউটস্ট্যান্ডিং বলে লিখলি কত আছে 6,000। ঠিক আছে, আর এইখানে লাইবিলিটি সাইডে কত করে দিবি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস বলে লিখে দিবি, এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। আউটস্ট্যান্ডিং ওয়েজেস 6,000, মানে এই যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস তার মানে এটা তো এই বছরেরই, এই বছরটা পেমেন্ট হয়নি, যেহেতু পেমেন্ট হয়নি তাই এটা লাইবিলিটি, আর যেহেতু এই বছরে তাই এটা তো অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ 23,000 টাকাটা এই বছরে শুধু পেমেন্ট হয়েছে, কিন্তু এই বছরে পুরো খরচটা কত 29,000, এর জন্য অ্যাড হয়ে গেল। বুঝতে পেরেছিস? কারণ আমরা যখন অ্যাকাউন্টসটা করি পুরো 12 মাসের করি। বুঝতে পেরেছিস? এই তো, হ্যাঁ ওয়েজেসের নিচেই অ্যাড করছিস তুই। ঠিক আছে, তাহলে টোটাল ওয়েজেসটা তুই পেয়ে যাবি। আমি কিন্তু এখন একটাও যোগ করবো না, যোগটা আমি পরে করবো। তারপর এখানে স্যালারিও আছে, তাহলে স্যালারি অ্যাড, আবার আউটস্ট্যান্ডিং কত আছে 5,000 না, তো 5,000 করলাম। ঠিক আছে, আর এইখানেও আমি কি করব, লাইবিলিটি সাইডে আউটস্ট্যান্ডিং স্যালারি বলে 5,000 লিখে দেবো। অ্যাডজাস্টমেন্টে কোনো অসুবিধা আছে? নেক্সট অ্যাডজাস্টমেন্ট কী আছে, নিউ ব্যাড ডেট 1,000 অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি মেনটেন অ্যাট দ্য রেট 10% অন সানডে ডেটার্স। কী বলেছে, এই যে আমরা এইখানে যে ব্যাড ডেটটা চার্জ করেছি, এই ব্যাড ডেট কথাটার মানে কি, এই ব্যাড ডেট কথাটার মানে হলো যে কত জনের কাছ থেকে টাকা পাওয়া যাবে না যেটা কনফার্ম হয়ে গেছে। বুঝতে পারলি? আচ্ছা, এটা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝে। এক্সাম্পলটা ধর, এইটা হচ্ছে 1/4/16 ইয়ার স্টার্ট, 31/3/17 ইয়ার শেষ। এবার ধর মিড অফ দ্য ইয়ার কেউ একজনের ডেথ হয়ে গেল অর ইনসলভেন্ট হয়ে গেল, তার মানে সে আর টাকা দিতে পারবে না, যেহেতু টাকা দিতে পারবে না তাই এটা কি হয়ে গেল, ব্যাড ডেট হয়ে গেল। বোঝা গেল? এইবার এইটা তো একটা ব্যাড ডেট, যখন এই ব্যাড ডেটটা হলো তখন আমরা জার্নাল পাস করে দিয়েছি, তো অটোমেটিক্যালি তার একখানা লেজারও তৈরি হয়ে গেছে ব্যাড ডেট দিয়ে। মানে কি, আমি কি বোঝাতে চাইছি, এইখানে যখন ব্যাড ডেটটা হলো তখন আমি তো একটা জার্নাল পাস করেছি, ব্যাড ডেট অ্যাকাউন্ট নমিনাল লস, তাই ডেবিট টু সানডে ডেটার্স থেকে টাকাটা বেরোচ্ছে। ঠিক আছে, সানডে ডেটার্সের ভ্যালু কমছে, যেহেতু আর টাকা দিতে পারবে না, তাই সানডে ডেটার্স ঘটিয়ে উল্টাচ্ছি কমানোর জন্য, কারণ সানডে ডেটার্স অ্যাসেট বাড়াতে গেলে ডেবিট করতে হয়। এবার যেহেতু কিছু একটা টাকা আমি এর মধ্যে থেকে পাবো না, তাই সানডে ডেটার্সকে কী করতে হবে, কমাতে হবে। কমানোর জন্য কী করবো, সানডে ডেটার্সকে ক্রেডিট করে দেবো। বুঝতে পারলি? তাহলে এইখানে তো একটা অ্যামাউন্ট এলো, যে অ্যামাউন্টটা হচ্ছে কি আমাদের এই অনুযায়ী 950। বুঝতে পারলি? এইটা তো হলো, তো তার জন্য কি ব্যাড ডেট নামে একটা লেজার অ্যাকাউন্ট ওপেন হলো, তারপর এইটার একটা লেজার পোস্টিং হলো, সেই লেজারের থেকে লেজার অ্যাকাউন্ট পেলাম, সেটা নিয়ে কী তৈরি করলাম, ট্রায়াল ব্যালেন্স তৈরি করলাম। আর সেই ট্রায়াল ব্যালেন্সটাই আমরা যখন এই বই এখানে পেলাম তখন এই 950টা ব্যাড ডেট হিসেবে পেয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে 1,000 যে আরও ব্যাড ডেট বলেছে নিউ, এর মানেটা কি এটাও বুঝতে হবে। এইটাকে বলা হবে ফার্দার ব্যাড ডেট। এই যে যেটা নিউ ব্যাড ডেট বলেছে, এই নিউ ব্যাড ডেটটা যেটা বলেছে কত 1,000, এটাকে আরেকটা নামেও ডাকা যায়, সেটা হচ্ছে ফার্দার ব্যাড ডেট। বুঝতে পারলি? এই ফার্দার ব্যাড ডেট কথাটার মানে কি, এই যে ব্যাড ডেটটা হয়েছিল তারপরেও আবার একটা ব্যাড ডেট হলো, কথাটা বুঝতে পারলি? এই জন্য এটাকে কী বলা হয়, ফার্দার ব্যাড ডেট বা নিউ ব্যাড ডেট।
বুঝতে পেরেছিস? এবার এটা কীরকম হলো দেখ, ধর আজকে এই যে ইয়ার, ঠিক আছে, মানে ঠিক এই সিচুয়েশনে ঠিক একটা ব্যাড ডেট হলো, ঠিক এই সিচুয়েশনে মানে এই জায়গাটায় আরেকটা ব্যাড ডেট হয়ে গেল, মানে তুই জানতে পারলি যে আরেকটা টাকা পাবি না, যেটা হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, মানে একদম ক্লোজিং ডেটে। তো ওখানে হয়তো সমস্ত ট্রায়াল ব্যালেন্সে তৈরি করে ফেলেছিস, ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পর তুই জানতে পারলি যে আরেকজন তোর ডেটার ইনসলভেন্ট হয়ে গেছে, যার ফলে তার কাছ থেকে আর টাকা পাবি না। বুঝতে পেরেছিস? তাহলে এই 1000 যেটা ফার্দার ব্যাড ডেট হয়েছে তার কোনো জার্নাল পাস হয়েছে? তোর ট্রায়াল ব্যালেন্সটা তৈরি হওয়ার পর যখন জানতে পারলি যে আরেকটা ব্যাড ডেট হলো তোর, তো সেটার কি কোনো জার্নাল পাস হয়েছে? জার্নাল পাস হয়নি, কারণ তোর তো ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়েই গেছে। বুঝতে পারলি? তাহলে এইটার তো এখনও এফেক্ট দেওয়া বাকি আছে, মানে এইটা তো এখনও ডেটাসের মধ্যে ঢুকে রয়েছে, তাই এইটার আমার জার্নাল দেওয়া বাকি আছে। জার্নাল দিলে কী হবে, ডেটাসের থেকে এটা কমে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে এটার এফেক্ট দেওয়া কীভাবে দেবো? জার্নালের মাধ্যমে দেবো, সেই একই ব্যাপার। ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট, সেই নমিনাল লস ডেবিট টু ডেটার। যখন এই জার্নালটা দেবো 1000 দিয়ে, তখন তো ডেটারের থেকে আরও 1000 মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলি? তো তার মানে এই জার্নালটা দেওয়া এখনও বাকি আছে। বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? তার মানে যখন আমি এই জার্নালটা দেবো, তাহলে ব্যাড ডেট যেটা রয়েছে সেটার সাথে আরও ব্যাড ডেট যোগ হয়ে যাবে, আর ডেটার্সের থেকে এই ব্যাড ডেটটা মাইনাস হয়ে যাবে। কথাটা বুঝতে পারলি? কারণ এখনও যে ডেটাসটা তুই ধরে রেখেছিস, কোন ডেটাসটা, এইখানে যে আমাদের ব্যালেন্স শিটে যে ডেটাস, ট্রায়াল ব্যালেন্সে যে ডেটাসটা রয়েছে, যে সানডে ডেটাস 40,000, এই 40,000-এর মধ্যে থেকে এই 950 ব্যাড ডেটটা মাইনাস করা আছে। ঠিক আছে, যেহেতু জার্নাল পাসটা আমরা আগে করেছি, কিন্তু যেটা ফার্দার ব্যাড ডেট হয়েছে 1000, সেটা কি এখনো পর্যন্ত জার্নাল হয়েছে? জার্নাল হয়নি। যেহেতু জার্নাল হয়নি, তাই ডেটাসের থেকে কি এই ফার্দার ব্যাড ডেটটা মাইনাস হয়ে রয়েছে না। তার মানে এই 1000টা এই 40,000-এর মধ্যে ঢুকে রয়েছে, যেটাকে কী করতে হবে, বাইরে বার করতে হবে। কথাটা বুঝতে পারলি? এক্স্যাক্টলি, ফার্দার ব্যাড ডেটটা একটা ডেটাসের সাথে অ্যাড হয়ে যাবে, টোটাল ব্যাড ডেটটা বেরিয়ে আসবে, আর এই যে 40,000 ডেটাস, তার থেকে 1000টা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলি? এটা কেন হলো? কারণ এই জার্নালটার জন্য। বুঝতে পারলি? কারণ ফার্দার তুই ডেটাটাকে 1000 দিয়ে ক্রেডিট করলি, আর ব্যাড ডেটাকে তুই 1000 দিয়ে ডেবিট করলি। তাই এইখানে যেই ব্যাড ডেটটা আছে, সেই ব্যাড ডেটের সাথে অ্যাড হয়ে যাবে ফার্দার ব্যাড ডেট বলে 1000। ঠিক আছে, কোনো রকম অসুবিধা আছে? তার এইখানে একটা ফার্দার ব্যাড ডেট বলে 1000 এসে পড়বে। বুঝতে পারলি? তো দুটো জায়গায় এন্ট্রি হয়ে গেল ফার্দার ব্যাড ডেটের, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে ব্যাড ডেটের সাথে অ্যাড হয়ে গেল, আরেকটা হচ্ছে ব্যালেন্স শিটের ডেটাসের থেকে মাইনাস হয়ে গেল ফার্দার ব্যাড ডেটটা। বুঝতে পেরেছিস? তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল আমাদের ফার্দার ব্যাড ডেটে। তারপর বলেছে 10% পিবিডিডি ক্রিয়েট করতে হবে এই বছরে। তো 10% আমরা পিবিডিডি ক্রিয়েট কীভাবে করব সেটা বলে দিই। এইখানে প্রথমে সানডে ডেটার্সের যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটাকে বার কর। কত? 39,000। ঠিক আছে, তার থেকে 10% পিবিডিডি 10% চার্জ কর। তাহলে 39,000-এর উপর যদি 10% আমি চার্জ করি, কত আসবে? 3900। এটা হচ্ছে পিবিডিডি। ঠিক আছে, আর এই পিবিডিডি হচ্ছে কি এই বছরে তুই একটা লস ধরে নিয়েছিস, যেটা নাকি আগামী দিনে হতে পারে। ঠিক আছে, এই কারণে এটাকে আমি লিখবো এই জায়গাটায়, টু পিবিডিডি অ্যামাউন্ট কত? 3900। ঠিক আছে, তার মানে মাথায় রাখবি, যখনই পিবিডিডি এই বছরে ক্রিয়েট করতে বলবে অ্যাডজাস্টমেন্টের মধ্যে, ঠিক আছে, তখন সানডে ডেটার্সের যেই আপডেটেড ব্যালেন্স, মানে যদি ফার্দার ব্যাড ডেট থাকে, সেই ফার্দার ব্যাড ডেটটা মাইনাস করার পর যেই অ্যামাউন্টটা থাকবে সেটার ওপর পিবিডিডির পার্সেন্টেজটা চার্জ করব, চার্জ করে অ্যামাউন্টটাকে বসিয়ে দেবো। এটা হবে পিবিডিডির অ্যামাউন্ট এই বছরে। বুঝতে পেরেছিস? আর এই অ্যামাউন্টটাই আমরা কোথায় লিখে দেবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাহলে আমরা প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটের অ্যাডজাস্টমেন্টসটা করে ফেললাম। তারপর আছে ডেপ্রিসিয়েশন ইজ টু বি প্রোভাইড অন বিল্ডিং 10%। আচ্ছা, একটা একটা করে করি। তাহলে বিল্ডিংয়ের ওপর 10%, তো তাহলে একই রকম পিবিডিডির মতন এইটাও। তাহলে বিল্ডিংয়ের ওপর 10%, তাই ডেপ্রিসিয়েশন 10%।
ঠিক আছে, তাহলে 80,000-এর উপর 10% কত চার্জ করলে 8,000 টাকা। ঠিক আছে, আর এইটাকেই কোথায় লিখবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে। ঠিক আছে, এখানে এইভাবে লিখবো, টু ডেপ্রিসিয়েশন অন। কেন? কারণ অনেকগুলোর ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলেছে, এই জন্য বারবার লিখবো না ডেপ্রিসিয়েশন অন দিস, ডেপ্রিসিয়েশন অন দিস। একবার উপর লিখে দেবো ডেপ্রিসিয়েশন অন, তারপর এখানে লিখবো বিল্ডিং। তাহলে বিল্ডিংয়ের ওপর কত? 8,000। বুঝতে পারলি? তারপর কি আছে দাদা কিসের ওপরে? অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5%। 5% হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ওপর। তাহলে এইখানে হচ্ছে গিয়ে লেস ডেপ্রিসিয়েশন। তাহলে 75,000-এর উপর 5% দেখ কত হয়? 75,000 ইন্টু 5%, 3750। ঠিক আছে, আর এটা করে দেবো এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ওপর 3750। আদার ফার্নিচারের ওপর কত পার্সেন্টেজ? 20%। তাহলে এইখানে ডেপ্রিসিয়েশন 20% কত হয়? 5,000 টাকা। ঠিক আছে, আর এইটা হচ্ছে ফার্নিচার। বুঝতে পারছিস কি হচ্ছে? এটা এই বুঝে গেলি? আর কোনো রকম অ্যাডজাস্টমেন্ট আছে? আর কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই। এইবার আমরা কি করব? এবার আমরা একদম ওপর থেকে দেখব যে কোথায় কি ইনার কলামে ক্যালকুলেশন করেছে, সেগুলোকে আউটারে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা এখানে পারচেস, আর এবার রাখতে হবে আমাদের হাতের সামনে কি? ক্যালকুলেটার। ঠিক আছে, তাহলে 1,40,000 মাইনাস 1500। খেয়াল রাখবি এখানে কি বলা আছে, কিছু কিছু জায়গায় লেস থাকে, কিছু কিছু জায়গায় অ্যাড থাকে। ঠিক আছে, সেটা খেয়াল করে কিন্তু। তাহলে আসলে 138,500। এইটাও অ্যাড করতে হবে, তার মানে 29,000। খেয়াল রাখবি কিন্তু এগুলো। আর এটা পুরো আউটার আছে, আর এইটা এখনও বাকি আছে। তাহলে 2,40,000 মাইনাস 1800, এখানে কত আসছে? 238,200। বুঝতে পারলি? তাহলে এটা সব হয়ে গেল। এবার এটা দেখি, স্যালারির সাথে অ্যাড করতে হবে, তার মানে এইটাও আসছে 29,000। ফার্দার ব্যাডেড অ্যাড হবে, তাহলে আসবে কত? 1950। এটা আছে, এটা হয়ে গেল। এবার এটাকে যোগ করতে হবে, কত? 8,000 প্লাস 3750 প্লাস 5,000 কত আসছে? 16,750। এটা হয়ে গেল। আর এদিকে কিছু নেই। এবার ব্যালেন্স শিটে দেখি কিছু বাকি আছে কি আছে না। হ্যাঁ আছে। তাহলে এইখানে এগুলো মাইনাস করে বাইরে বসিয়ে দিই। 75,000 মাইনাস 3750 কত আছে? 71250। তারপর হচ্ছে 25,000 থেকে 5,000 গেলে 20,000, 80,000 থেকে 8,000 গেলে 72,000। এটা হয়ে গেল। এবার 40,000-এর থেকে, মানে 39,000-এর থেকে আমরা 3900 মাইনাস করি, আসছে কত? 35,100। আর কিছু আছে না? এটা হয়ে গেল। এখানেও সব হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা কি করব? ট্রেডিং অ্যাকাউন্টটা ক্লোজ করব। ঠিক আছে, তো পরিষ্কার দেখেই বুঝতে পারছি যে ক্রেডিট সাইডটা বেশি আছে, তার মানে প্রফিট বেরোবে। তো যোগ করে দেখি কত বেরোয়। তাহলে এখানে হচ্ছে 238,200 প্লাস 70,000 কত আসছে? 308,200। এটা হচ্ছে 308,200। ঠিক আছে, যেভাবে আমরা লেজার অ্যাকাউন্ট ক্লোজ করি। তারপর এইটার থেকে এগুলোকে সব মাইনাস করব, দেখি মাইনাস করে কত বেরিয়ে আসে। মাইনাস 32,000 মাইনাস 138500 মাইনাস 29,000 মাইনাস 1200। তার মানে বেরিয়ে, হ্যাঁ করতেই পারিস। ঠিক আছে, এখানে আমরা কি লিখব? টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নিচে লিখব গ্রস প্রফিট। ঠিক আছে, কেন লিখলাম পরে বোঝাচ্ছি। আর এইটাই এবার আলটিমেটলি এখানে এসে পড়বে। সমস্ত লজিক্যালি আমি বোঝাবো। বাই ট্রেডিং অ্যাকাউন্ট বলে গ্রস প্রফিট বলে এখানটায় লিখবো। আর এটা 107500 এটা লিখে দিলাম। এবার আমরা কি করব? এই পাঁচটাকে পুরো যোগ করব। ঠিক আছে, তাহলে এইটার সাথে এইটা যোগ করতে হবে। তাহলে যোগ করি, প্লাস 1250 কত আসে? 108750 108750 লিখে দিলাম। ঠিক প্যারালালি এইখানেও লিখে দেবো 10
8750। এবার ডিরেক্টলি আমরা কি করব, এইগুলোকে যোগ করে আবার এটা কেন মাইনাস করব, এবার এইটা থেকে এগুলো মাইনাস করে এখানে নেট প্রফিটটা বসিয়ে দেবো, তাহলে ডবল খাটনি করতে হবে না, সময় নষ্ট হবে না। তাহলে এবার কি করবো, মাইনাস 16750 মাইনাস 3900 মাইনাস 1050 মাইনাস 1950 মাইনাস 29000 মাইনাস 700 মাইনাস, তাহলে আমাদের নেট প্রফিট বেরোচ্ছে কত, 55400। তাহলে এখানে হচ্ছে 55400, তাহলে এটা কি লিখবো, টু নেট প্রফিট। ঠিক আছে, এবার এই যে বিজনেসে যে প্রফিট হলো সেটা কে পেয়ে যাবে, পার্টনার পেয়ে যাবে যার ক্যাপিটাল রয়েছে, তাই তো, বুঝতে পেরেছিস তো। তাহলে এখানে আমরা কি করব, আমরা ব্যালেন্স শিটে এটা অ্যাড করে দেবো ক্যাপিটালের সাথে, অ্যাড নেট প্রফিট। কারণ আজকে যে ওনার বিজনেস করছে তার বিজনেসে যখন প্রফিট হয় সেই প্রফিটটা কে পায়, পার্টনার তো নিজেই পায়, ওনার তো নিজেই পায়। তাই এই যে প্রফিটটা হলো যেটা হচ্ছে গিয়ে 55400 সেটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার অ্যাড করার পর কত আসে দেখি, প্লাস 1922200 আসছে 247600। ঠিক আছে, এবার ব্যালেন্স শিটে দুটো সাইডকে যোগ করি, যদি আমাদের অঙ্ক ঠিক হয় তাহলে আমাদের ম্যাচ করে যাবে। ঠিক আছে, তাহলে এইটা প্লাস 12500 প্লাস 30,000 প্লাস 6000 প্লাস 5000 301100। ঠিক আছে, এবার এগুলো এই সাইডটাকে যোগ করে দেখি, অ্যাসেট সাইডটা কী কী আছে। প্রথমে আছে 71250 71250 প্লাস 20,000 প্লাস 72,000 প্লাস 35100 প্লাস 22,500 প্লাস 10250 প্লাস 70,000। আমাদের সামস ম্যাচ করে গেল। এইবার এই যে সামসটা আমরা করলাম না, এই সামসের কিছু কিছু জিনিসগুলো এবার আমাদের একটু বোঝানোর বাকি ছিল, সেগুলো বুঝি। এইখানে আমি এই যে ট্রেডিং অ্যাকাউন্টে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখলাম আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে ট্রেডিং অ্যাকাউন্ট লিখলাম, কেন লিখলাম, কারণটা হচ্ছে আজকে ট্রেডিং অ্যাকাউন্টের যে প্রফিটটা বেরোলো এটাই কি বিজনেস প্রফিট না, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যে প্রফিটটা বেরিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে বিজনেসের মেন অ্যাক্টিভিটি থেকে কতটা ইনকাম হলো সেই অ্যামাউন্টটা। এখনও তো ইনডিরেক্ট নেচারের ইনকাম আর এক্সপেন্সেস অ্যাডজাস্ট করা বাকি আছে, তারপরে গিয়ে আমরা পাবো কি এই বিজনেসটা করে আলটিমেটলি আমরা কতটুকুনি প্রফিট করলাম। ঠিক আছে, তো তার মানে আজকে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমাদের যেটা বেরোলো সেটাকে তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, তবে গিয়ে সেই প্রফিটের সাথে আমরা ফার্দার আরও ইনডিরেক্ট ইনকাম আর ইনডিরেক্ট নেচারের এক্সপেন্সেসগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো এবং আমরা আমাদের এই নেট প্রফিটটা পেতে পারবো। ঠিক আছে, তো এই যে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যে আমরা নিয়ে আসবো, ট্রান্সফার করে নিয়ে আসবো, তার জন্য একটা আমাদেরকে জার্নাল পাস করতে হবে, সেই জার্নালটাকে এখানে বলা হবে ট্রান্সফার জার্নাল। ঠিক আছে, এইখানে এই জার্নালটা কি হয়েছে, দেখ আজকে ট্রেডিং অ্যাকাউন্টে লাভ হয়েছে, তো তার মানে এইটা তো ক্রেডিট ব্যালেন্স, যেহেতু ক্রেডিট সাইডটা বেশি ডেবিট সাইডে ব্যালেন্সটা এসছে, তাই এটাকে আমরা কী বলবো, ক্রেডিট ব্যালেন্স। তার মানে ঘটিটা রয়েছে, সেই ঘটিটাকে আবার উল্টাতে হবে, উল্টে এখানে নিয়ে আসতে হবে, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স। তাই ঘটিটাকে যদি উল্টাতে হয় তাহলে ট্রেডিং অ্যাকাউন্টটাকে আমরা কী করবো, ডেবিট করব। কথাটা বুঝতে পারলি, আরেকবার বোঝাচ্ছি। আজকে ট্রেডিং অ্যাকাউন্টে কী বেরোলো, প্রফিট বেরোলো, এই প্রফিটটা বেরোনো মানে কি, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স, যেহেতু ক্রেডিট সাইডটা বেশি তাই প্রফিটটা কোথায় বেরোলো, ডেবিট সাইডে বেরোলো, আর এটাকে আমরা কি বলবো, ক্রেডিট ব্যালেন্স বলবো। ঠিক আছে, এবার এই ক্রেডিট ব্যালেন্সটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নিয়ে আসবো, যেহেতু নিয়ে আসবো তাহলে কি করব, ট্রেডিং অ্যাকাউন্টটাকে ডেবিট করতে হবে, যেহেতু ক্রেডিট আছে তাই এটাকে ডেবিট করলে এটার ফান্ডটা কোথায় এসে পড়বে, বেরিয়ে গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এসে পড়বে। বুঝতে পেরেছিস, তাই আমরা যে জার্নালটা পাস করলাম এখানে সেটা হচ্ছে গিয়ে ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট 2। এবার দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কী আসছে, এই ভালো জিনিসটা আসছে, তার মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গেইন হচ্ছে, আর যখন নমিনাল অ্যাকাউন্ট গেইন হয় তখন নমিনাল অ্যাকাউন্টকে আমরা কী করি, ক্রেডিট করি, তাই এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বুঝতে পারলি, তাহলে এই জার্নালটাকে আমরা কি জার্নাল বলবো, ট্রান্সফার। কোনো রকম অসুবিধা আছে, এইটারই দেখ লেজার পোস্টিং হয়েছে, ট্রেডিং অ্যাকাউন্টে 2PL বলে এসছে আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বাই ট্রেডিং বলে এসছে। বুঝতে পেরেছিস,
আর এটা হচ্ছে কি গ্রস প্রফিট, আর গ্রস প্রফিটের সাথে আরও ইনডিরেক্ট নেচারের ইনকাম এক্সপেন্স অ্যাডজাস্ট করার পর যেটা আমাদের বেরিয়ে এলো সেটা হচ্ছে গিয়ে নেট প্রফিট। বুঝতে পেরেছিস? জিৎ একটা প্রশ্ন করলো যে যদি ট্রেডিং ব্যালেন্সে যেটা মানে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে যে ক্রেডিট ব্যালেন্সটা পেয়েছি এটা পরিবর্তে যদি ডেবিট ব্যালেন্স হতো, অর্থাৎ মানে এই পাশটা বেশি হতো, এক্সপেন্স সাইডটা বেশি হতো আর ইনকাম সাইডটা কম হতো, তো তার মানে এই দিকটা কী বেরোতো? গ্রস প্রফিট বেরোতো, সরি গ্রস লস বেরোতো, এই দিকটা বেরোতো, কারণ এক্সপেন্স বেশি ইনকাম কম, তাহলে ডেবিট ব্যালেন্স বেরোতো। আর নমিনাল অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স বলতে কী বেরোতো? গ্রস লস। কথাটা বুঝতে পারলি? তাহলে সেইটাকেও তো আমাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নিয়ে আসতে হতো। তাহলে নিয়ে আসার সময় আমরা কী করবো? জার্নাল পাস করতাম। তাহলে আজকে ট্রেডিং অ্যাকাউন্টের কোন ব্যালেন্স থাকতো? ডেবিট ব্যালেন্স থাকতো। তাই ট্রেডিং অ্যাকাউন্টে কী করতে হতো? ক্রেডিট করতে হতো। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কী আসতো? লস আসতো, তাই লস হতো, তাই ডেবিট করতাম। তো এখানে জার্নালটা কী আসতো? এখানে আমি দেখিয়ে দিই। তার মানে এইখানে জার্নালটা এরকমই আসতো যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং, এটাই তো হতো। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে টু ট্রেডিং বলে এইখানটায় আসতো, আর ট্রেডিং অ্যাকাউন্টে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে এই দিকটা এসে পড়তো। বুঝতে পেরেছিস? আর এখানে নিচে কি লিখে দিতাম? গ্রস লস। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? গ্রস কথাটার মানে হচ্ছে মেন অ্যাক্টিভিটি করে তোমার কতটুকুনি প্রফিট হলো। আজকে এইটাকেই বলা হচ্ছে গ্রস প্রফিট, কিন্তু এইটাই কি আলটিমেট প্রফিট? না, এটার সাথে এখনও বিজনেসের ইনডিরেক্ট ইনকাম আর ইনডিরেক্ট এক্সপেন্সগুলো অ্যাডজাস্ট করা বাকি আছে। বুঝতে পারলি? তো সেই কারণে এটাকে গ্রস প্রফিট বলবো, আর ইনডিরেক্ট নেচারেরগুলোকে অ্যাডজাস্ট করার পর তো আলটিমেটলি বিজনেসের অ্যাকচুয়ালি কতটা প্রফিট হলো সেটা বের করতে হবে, তখন সেটাকে আমরা বলবো নেট প্রফিট। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে?